আমরা দেখলাম যেটি চট্টগ্রামে হেরে গিয়েও অর্থাৎ নির্বাচনে হেরে গিয়ে এখন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ঢাকা ইশরাক হোসেনকে এক সপ্তাহের মধ্যে শপথের দাবিতে বিক্ষোভ করছে বিএনপির কর্মীরা। আজকে খুলনা নির্বাচনে হেরে গিয়েছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান, তিনি জামানত হারিয়েছিলেন। তিনি বলতে চাইছেন যে ভোটে তাকে হারানো হয়েছে, তাকে বিজয়ী ঘোষণা করার দাবি জানিয়েছেন। দাবিটা যৌক্তিক কিনা? আপনার এই কথাটা তীব্র প্রতিবাদ করছে। হেরে গিয়েছে, হারানো হয়েছে, উনিও বলছেন হারানো হয়েছে, সেটির কথাই বলছি না। আপনি নিজে বললেন হেরে গিয়েছে, তখনকার রেজাল্টে তো হেরে গিয়েছে। আপনি হেরে গিয়েছে বলছেন, হারেনি, হারানো হয়েছে। সেটা হারানো হয়েছে, নির্বাচন হয়নি। আমিও তো নির্বাচন করেছি 18 সালে। আমাকে কুপিয়ে গুলি করলো, গুলি হলো না, হেলিকপ্টারে ঢাকা আসলাম, তারপর তো নির্বাচন ভোট কেড়ে নিয়েছে। ওইটা নির্বাচন ছিল না, যে কারণে কোর্টের রায়ে তারা এখন আপনার দায়িত্ব পালন করছে। ইশরাকের ব্যাপার করে রায় দিয়েছিল, সেটাকে আবার সেটা সরকারি এই পক্ষ থেকে বা এতে আপিল করা হয়েছে না, ওই থেকে বা একজন উকিল বা একজন ইয়ে করেছে, যে কারণে এটা আপাতত ঝুলে আছে। এখন ইশরাক যদি নির্বাচন হতো না, গেজেট তো হয়ে গেছে, তারপরে তো ঝুলে দিল না, ঝুলানোর কারণেই তো আজকে বিক্ষোভ হচ্ছে। এই জন্য দরকার ছিল না, নির্বাচন হতোই। আর আমি এখানে মনিটরের একটা কথার সাথে আমি একমত পোষণ করছি, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছি। একটু ছোট করে যদি আপনি এটি বলতেন, খুলনায় যিনি জামানত হারিয়েছেন সেই প্রার্থী আজকে আবারও বলছেন হারিয়েছে না, হারানো হয়েছে। তো খুলনা হোক আর ঢাকা হোক আর যেখানে ভোট হয়েছে নাকি, তাহলে ওই প্রার্থীকে ঘোষণা দেওয়ার আপনি যৌক্তিক দাবি মনে করছেন? আরেকজন প্রার্থী ছিল না, এক যদি প্রার্থী সেকেন্ড থেকে থাকে না, উনি সেকেন্ড ছিলেন না, উনি চতুর্থ। সেকেন্ড না থাকে চতুর্থকে দিবে কেন? না, উনিও তো বলতেই পারেন হারানোই যদি হয়, চতুর্থ জনকেও তো হারানো হতে পারে। ওই হিসাবে তাই এখানে কোনো হারানো তো, যেহেতু ভোটের কোনো মানে চিহ্ন ছিল না, সেই কারণে এটা যে কোনো জন দাবি করতে পারে, যে কোনো জন দাবি করতে। আর এখন মনিরার কথা একটা খুব সুন্দর একটা কথা বলছেন, যে ব্যাখ্যাটা আসলে এখন দরকার, খুবই জরুরি। আমি যাই হোক না, যত বছর পরে হোক না, আমি এই দেশের বাসিন্দা, এই দেশে আমার দেশকে আমি স্বীকার করি না। আমার মহান স্বাধীনতা যুদ্ধকে আমি কলঙ্কিত করেছি, আমি ওইটার উপর স্ট্যান্ড নিচ্ছি। এবার এর আগে একজন ছাত্র শিবির নাকি জামাতের একজন বলেছিল, হে আল্লাহ ওই মুসলমানদের মাফ করে দেন যারা 71 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিল। কত বড় স্পর্ধা, কত বড় খারাপ কথা। বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাজনীতি করবে, বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। এই যে মানে কী বলবো, এটা যে আচরণ, উদ্ধত্তপূর্ণ আচরণ, আমার মনে হয় জাতিকে, সারা বাংলাদেশের মানুষকে সতর্ক হওয়া দরকার। আমরা ভুল করেছি, নিঃসন্দেহে ভুল করেছি। বিএনপি যদি বড় কোনো ভুল থাকে, সেটা এই 71-এর স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে জোট করা, তাদের মন্ত্রিত্ব দেওয়া। হ্যাঁ, আমাদের নেত্রী ভুল, আমি নিজে বললাম। আমাকে যদি দল যদি আমাকে তিরস্কারও করে, আমার কোনো আপত্তি নেই। ম্যাডাম খালেদা মনে করেছিলেন যাক যেটা হয়েছে এটাকে সংশোধন করে সামনে দিকে যে এগিয়ে নিয়ে যে জাতি ঐক্যবদ্ধ করা যায়। ওরা তো তার না, ওরা তো তার না, ওরা সেই যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তারা এখনও স্মৃতিসৌধে যায় না, তারা শহীদ মিনারে যায় না। তো এই যে যে অবস্থা, এই বাংলাদেশকে স্বীকার করে বাংলাদেশের আসল মূল জিনিসকে অস্বীকার করে তারা, তাদের তো বাংলাদেশ রাজনীতি করার কোনো অধিকার নেই। এখন তারা বাংলাদেশ রাজনীতি করছে, ডিকটেশন দিচ্ছে তারা। এই জায়গাতে আমি বলবো সব জাতিক ঐক্যবদ্ধ হওয়া উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত এদের বিরুদ্ধে। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে আপনার সাথে নিয়েছিলেন কেন? ভুল করেছি, অবশ্যই ভুল করেছি। এরা এদের তো বিএনপি কোলে রাখছিল, পেটের মধ্যে রাখছিল। কোলের ভিতরে সন্তান নিরাপদ না, যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত থাকে, কিন্তু পেটের মধ্যে কিন্তু নিরাপদ। যে বিএনপি থেকে পেটের মধ্যে রেখেছিল, এখন সেই পেট থেকে বেরোয় এখন ছবল মারতেছে। এই হলো অবস্থাতে বাংলাদেশের মানুষ। আপনি বলছিলেন যে তাদের রাজনীতি করার অধিকার নেই, অধিকার না, যারা দেশকে স্বীকার করে না। আগে স্বীকার করতে হবে 71 আমি ভুল করেছি, স্বাধীনতার বিরোধিতা করে আমরা এখন বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করি, আমরা ভুল আমরা স্বীকার করতে চাই। আপনারা কি দলীয়ভাবে এমন কোনো অবস্থান নিতে যাচ্ছেন? দলীয়ভাবে অবস্থান কি নেবেন? আমার ব্যক্তি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দাবি করি এবং আমি মনে করি এটা হওয়া উচিত। দেশকে যা স্বীকার করবো না, স্বাধীনতা স্বীকার করবো না, শহীদদের যারা অবমাননা করে, 21-এর মানে 52 শহীদদের যারা অবমাননা করে, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার।